সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে জবা গাছ নিয়ে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। কারণ বর্ষাকালে দুটি সমস্যা দেখা যায়, যে দুটি সমস্যা হলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং গাছের কুঁড়ি ঝরে পড়ে যাওয়া। এই দুটি সমস্যার সমাধান কিভাবে করবেন সেটা নিয়ে আজকের আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নিব গাছে কীরকম ফুল হয়। এই যতগুলো জবা রয়েছে আমার কাছে, একটু দেখে নিলে আপনাদের বুঝতে সুবিধা হতো। চলুন একটু দেখে নেওয়া যাক। আমার কাছে রয়েছে এই একটা জবা। এই কালারটা খুবই সুন্দর, হলুদ মাঝখানে লাল। এখানে দেখতে পাচ্ছেন সাদা। এখনও আর্লি মর্নিং বলে ফুলগুলো খুলেনি, রোজই 8টা-10টা করে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে থোকা জবা পূর্ণ খুলেনি, একটু বেলা হলে অবশ্যই খুলবে। এখানে একটা নীল জবা রয়েছে, দেখতেই পাচ্ছেন। গাছে প্রচুর কুঁড়িও রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন গাছের কুঁড়ি বেশ ফুল ফোটার জন্য একেবারে রেডি হয়ে আছে এরা। এই যে 2-3টে করে প্রত্যেকটা ডগাতেই রয়েছে। তো বন্ধুরা, মূল সমস্যায় আসা যাক। আমার এই গাছেও কিন্তু প্রচুর কুঁড়ি আছে, প্রত্যেকটা ডগাতে আছে। দেখেন 2-3টা করে আছে, ফুল ফোটার জন্য তৈরি হয়ে আছে। প্রতিদিনই ফুল ফুটছে। 3-4টির বেশি অবশ্য ফোটে না, কারণ অন্যান্য গাছে যেমন 8টি-10টি ফুটলেও এই গাছে কিন্তু ফুল ফোটার সংখ্যাটা তুলনামূলকভাবে কম। 3-4টি-5টি ম্যাক্সিমাম, 2-1টি রোজই ফোটে। কারণ হচ্ছে এই জবাটা বিশাল বড় আকারের জবা, এবং এই জবাটা একসঙ্গে একাধিক বেশি ফোটে না। আর তার কারণ হচ্ছে গাছটা আমার রয়েছে টবে। মাটিতে থাকলে অনেক বড় গাছ হতো, কিন্তু আমি এটাকে পুলিং করে করে ছোট করে নিয়ে আসছি। তো প্রথমেই যেটা বলেছি আমি, দুটি কথা, যে দুটি সমস্যা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে, প্রথম একটা হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া। তো বর্ষাকালে পাতা হলুদ হয়, এটা স্বাভাবিক। তো স্বাভাবিক হলেও কেন হয় সেটা একটু জেনে নেওয়া দরকার। যেমন বর্ষাকাল, বৃষ্টি হঠাৎ হয়ে গেল, অতিরিক্ত জল হয়ে গেল। অতিরিক্ত জল হলে কিন্তু গাছের পাতা হলুদ হতে পারে। 2 নম্বর হচ্ছে, আপনি বর্ষাকাল মনে করে হয়তো গাছের দিকে খেয়ালই করেনি, জল দেননি, অর্থাৎ জলের অভাব পড়েছে। এই জলের অভাব পড়লেও কিন্তু গাছের পাতা হলুদ হতে পারে। আর 3 নম্বর যে কারণটি হচ্ছে, সেটা হচ্ছে ক্লোরোফিলের অভাব হলেও কিন্তু গাছের পাতা হলুদ হতে পারে। তো তার জন্য আমরা দেব অ্যাপসম সল্ট। অ্যাপসম সল্ট এমনই একটা উপাদান, যে উপাদান গাছে প্রচুর পরিমাণে ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে। আর গাছের পাতায় যদি ক্লোরোফিল তৈরি হয়ে যায়, অর্থাৎ গাছ যদি সবুজ ঘন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি বাইরে থেকে সাপ্লিমেন্টারি যে ফুড দেন, সে ফুডটা না দিলেও গাছ প্রাকৃতিক নিয়মেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুলটা দেবে। তাহলে আশা করি বুঝতে পারেন গাছের পাতা হলুদ হলে কি করবেন। আমি অবশ্য যে ম্যাগনেসিয়াম সালফেটটা দেবো বা অ্যাপসম সল্ট, সেটা আমি আপনাদের দেখাচ্ছি একটু পরেই। 2 নম্বর কাজ হচ্ছে, গাছের পাতা বিবর্ণ হলে অবশ্যই আপনি সেটাকে গাছ থেকে ছাড়িয়ে দেবেন। আর যেটা বলেছি যে কুঁড়ি ঝরে পড়ে যাওয়া, হ্যাঁ এটা ঠিকই, গাছের কুঁড়ি আসে খুব আশান্বিত হয়ে আমরা যে এবার বোধহয় ফুল দেখতে পাবো, কিন্তু দেখা যাচ্ছে পরক্ষণেই গাছের কুঁড়িটা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। কারণ গাছের পাতাই বলুন, আর গাছেই বলুন, কিংবা গাছের কুঁড়ি বলুন, এই যে একটা অস্বাভাবিক একটা ঝরে পড়ে যাওয়া, এটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক। তো কেন ঝরে পড়ে এটা একটু যদি আলোচনা করি, আমি অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি আপনাদেরকে। অ্যাকচুয়ালি গাছের খাবার হচ্ছে আপনার 15টি। তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। বাংলায় বলতে গেলে অতিমাত্রিক, অর্থাৎ যেটা খুব বেশি প্রয়োজন পড়ে, আর একটা হচ্ছে স্বল্পমাত্রিক, অর্থাৎ যেগুলো খুব কম দরকার পড়ে। তো অতিমাত্রিকের মধ্যে পড়ে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ। তো নাইট্রোজেন, ফসফেট, পটাশ তো আমরা প্রায়ই দিয়ে থাকি, কিন্তু যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ স্বল্পমাত্রিক খাবার, যে খাবারগুলো অল্প পরিমাণ লাগে কিন্তু আমরা দিতে পারি না আলাদা করে। তো অল্প মাত্রায় যে খাবারগুলো লাগে, যে 12টা খাবার আছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়োডিন, জিঙ্ক, বোরন, তামা, হিউমিক অ্যাসিড, এসব যে লাগে, তো এগুলো আমরা আলাদা আলাদা করে কিনতে পাই না। এই জন্য আপনি পাবেন যে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার দোকানে যাবেন, সেখানে বলবেন যে আমাকে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট দেন, তাহলে দেখবেন যে এই উপাদানগুলো সহ একটা মিক্সড খাবার পাওয়া যায়। সেটাই নেওয়াটাই উত্তম। আলাদা করে দিয়ে আপনি বোরন বা জিঙ্ক আলাদা আলাদা করে কিনবেন, তাহলে হবে না। একসঙ্গে কিনলে সবচেয়ে ভালো। তো একটু খাবারটা দেখিয়ে দেওয়া যাক। তো খাবারটা দেখিয়ে বলতে আমি যদি প্রথমেই আপনাদের বলি, মাইক্রোনিউট্রিয়েন্টের কথাই বলি, এই যে হলুদ রঙে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 12টা উপাদান একেবারে মিশ্রিত করা আছে। কাজে এটা দিয়ে দিলে আপনার গাছের কোনো মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হবে না। ফলে আপনার গাছটা থাকবে এত সুন্দর, এবং পাতাও যেমন সুন্দর করার জন্য আমি আপনাকে এই যে অ্যাপসম সল্টের কথা বলেছি, অ্যাপসম সল্ট দিয়ে দেবেন, মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দেবেন, তাহলে পাতা হলুদও হবে না, আর গাছের কুঁড়ি যে আসবে হলুদ হয়ে ঝরেও পড়বে না। এবার গাছটাকে তো আমাকে ফুল ফোটাতে হবে। তো ফুল ফোটানোর জন্য আপনি দিতে পারেন ফসফেট এবং পটাশ। তো গাছ কিন্তু সত্যি কথা বলতে
সরাসরি ফসফেট কিন্তু খুব একটা পছন্দ করে না জবা গাছ। তাই আমরা এখানে মিক্সড খাবার যেটা এনপিকে যেটা বলি 10-26-26, এটা 10 ভাগ রয়েছে নাইট্রোজেন, 26 ভাগ রয়েছে আপনার ফসফেট এবং 26 ভাগ রয়েছে পটাশ। বাকি সব ইনগ্রেটেড যেটা উপাদান অর্থাৎ নিষ্ক্রিয় উপাদান সেটা দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে 10-26-26 দিলে সবচেয়ে সুবিধা, কারণ আলাদা ওরা দিতে গেলে আপনাকে অনেক রকম খাবার কিনতে হবে। তো এই তো গেল আপনার কেমিক্যাল ফার্টিলাইজারের ব্যাপার এটা। আর এর সঙ্গে আমি অবশ্যই একটু সিংকুচি দেবো এবং একটু দেবো বোন্ডাস। সিংকুচিতে নাইট্রোজেন আছে, গাছকে বৃদ্ধি করতে সাহায্য করবে, 1 চামচ থেকেও কম দেবেন। আর এটা দেবো বোন্ডাস। বোন্ডাসটা এখানে ফসফরাসটা পাওয়া যায়, আর এখানে সালফার এবং ক্যালসিয়াম রয়েছে। এখন ঘটনা হচ্ছে এই যে আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট বললাম, এই সিংকুচি দিলাম, বোন্ডাস দিলাম, তারপরে এটা অ্যাপসাম সল্ট, এগুলো কিন্তু মাসে একবারে বেশি কোনো মতেই দেবেন না। আর 10-26-26 20 দিনের কমপক্ষে গ্যাপ রাখতে হবে, কারণ কেমিক্যাল ফার্টিলাইজারের কার্যকালের মেয়াদ হচ্ছে 15 দিন, সেখানে আমরা 20 দিন পর পর দিতে পারি। আর এগুলো যে কোনো যেটা আপনার জৈব খাবার বললাম সেগুলো কিন্তু মাসে একবার দেবেন। এবার এই সব করা খাবারকে আমি এক জায়গায় আমি ঢেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, ঢেলে দিলাম। এবার চারদিকে আমি এটাকে দিয়ে দেবো, দিয়ে এইভাবে ভালো করে আমি করব। তো জল আমি এখন দেবো না, কারণ দেবো না, এই যে গাছ হাত দিয়ে দেখতে পাচ্ছেন কাদা কাদা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আর জল দিয়েছি গতকালকে, যার জন্য আমার আজকে জল দেওয়া দরকার নেই। বেলা হচ্ছে ধীরে ধীরে, এটা আর্লি মর্নিং বা সন্ধ্যাবেলা দেওয়াটাই উত্তম। আচ্ছা, নেক্সট একটু পরিচর্যা করবেন গাছে, দেখবেন এরকম সাইডে এই যে পাতা হয়, এই পাতাগুলোকে আপনি ছাড়িয়ে নেবেন। মানে এই পাতাতে কিন্তু কোনো অবস্থাতেই ফুল হয় না, এগুলোতে ফুল হয় না, অবাঞ্ছিতভাবে গাছের খাবার খেতেই থাকে। তো আমরা চাই না যে আমি যে উদ্দেশ্যে গাছে খাবার দেব সেই খাবারটা অন্য কোনো কাজে ব্যবহার হোক। তো এইভাবে গাছের গোড়াগুলোকে যদি আপনি ফ্রি করে নেন, ফাঁকা করে দেন, তাহলে আলো বাতাস যেমন ঢুকবে গাছে, তেমনি আপনার যে খাবারটা দেবেন গাছে সেই খাবারটাও কিন্তু যে উদ্দেশ্যে দেবে সেই উদ্দেশ্যে হবে। তো বন্ধুরা, আমি অতিরিক্ত বড় করব না বলে আগেই বলেছি। তো এই গাছের একটা শেষ কথা বলে আপনাদেরকে আমি ভিডিওটা শেষ করব। তো সেটা হচ্ছে গাছের রোগ পোকা। রোগ পোকা বলতে এই গাছের রোগ পোকা বলতে বর্তমানে কিন্তু মিলিবাগ ছাড়া এখন অন্য কিছু খাবার রোগ দেখতে পাবেন না। আর মিলিবাগ হলে অবশ্যই আপনাকে একতারা দিতে হবে, এবং সেটা 15 দিনে একবার দেবেন। কিন্তু একতারা যদি আপনার মিলিবাগটা খুব বেশি হয়ে যায় তাহলে সপ্তাহে আপনি একবার দিতে পারেন, দুবারও দিতে পারেন, সেটা হচ্ছে আক্রান্তের উপর নির্ভর করে দেবেন। আর যেটা লাস্ট কথা বলবো সেটা হচ্ছে গাছ অবশ্যই রোদে রাখবেন। তো এইভাবে করে থাকুন, দেখবেন প্রচুর ফুল আসবে, এবং আশা করি আপনারা যদি আমার দেখানো রাস্তায় অনুসরণ করেন তাহলে কিন্তু আপনাদের যেমন প্রচুর ফুল ফুটবে, তেমনি আপনার গাছের পাতা হলুদ হবে না এবং গাছের কুড়ি আপনার ঝরে পড়বে না। তো যদি বন্ধু এই ভিডিওটা আপনাদের যৎসামান্য উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো কথা হবে পরবর্তী ভিডিওতে, আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।